আসসালামু আলাইকুম। আপনারা বিগত দিনে আন্দোলনগুলা জামাত শিবিরের দেখতে পারছেন। এইসব আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি যারা ইন্ধন দিছে এরা হচ্ছে ইলিয়াস পিনাকি, এরপরে আরেকটা ছিল বনিয়ামিন মিল্টন। এরা চরিত্রগতভাবে কোনো সময় ভালো ছিল না। ইলিয়াস পিনাকিকে মোটামুটি বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করত, কারণ ওরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতো। কিন্তু জামাত শিবিরের যখন তারা জড়িত হয়ে গেছে তখন ওদেরকে আস্তে আস্তে মানুষ বয়কট করা শুরু করছে, কারণ একটাই, উস্কানিমূলক। ওরা বক্তব্যদর্শী। ওয়েট ইউনুস নীতি করে এর মাঝে হচ্ছে ইউনুস করে সারা জীবনের লেগে ওয়েস্টার্ন লাগাইছে মক্কা মক্কা করে বাচ্চা বাংলাদেশ নিয়ে সুদের ব্যবসাটা কইরা ওরে দিছিল। এই আহাদিকে কেন্দ্র করে ইলিয়াসে মিনিটে মিনিটে যে পোস্টগুলা করছে সবগুলোর মাঝে উস্কানি ছিল, যার কারণে ওর আইডিগুলো ব্যান করে দিয়েছে, এমনকি বাংলা এডিশনও লাইসেন্স বাতিল করে দিয়েছে। আর ইলিয়াসের মেইন যে প্রবলেম, মেন্টালি প্রবলেম আছে, তা না হলে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে বিশ্বনন্দিত এবং সারা বিশ্বে আলোচিত একজন মানুষ, তাকে নিয়ে যে বাজে মন্তব্যগুলো করছে, যে গালিগালাজ করছে, আসলে সভ্য মানুষের পক্ষে এটা সম্ভব না। যদি সে ন্যূনতম আপনার ভালো মানুষ হয়ে থাকে, কখনো গালিগালাজ করবে না। যার রেজাল্ট এখন ইলিয়াসে বুক করতে পারতেছে, আইডি টাইডি সব কিছু ব্যান করে দিচ্ছে, এমনকি এই দেশের থেকে চলে আসতে হবে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। তো সবাই বুদ্ধ এভাবে এই সমস্ত মানুষের এইসব কথাবার্তা বলার সময় চিন্তা ভাবনা করবে, আমি খার বিরুদ্ধে কথা বলছি, আমি খাকে নিয়ে কথা বলছি। কারণ সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করতে শিখুন। সে একদিনে সম্মান অর্জন করে না, সে সম্মানটুকু কিভাবে অর্জন করছে এটাও ফলো আপ করুন।